নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ মন্ডল। আমি সিনিয়র রেটিনা সার্জন, গ্লোবাল আই হসপিটাল, সল্ট লেকে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেটিনাল ডিট্যাচমেন্ট। রেটিনাল ডিট্যাচমেন্ট কি, রেটিনাল ডিট্যাচমেন্ট কিভাবে হয়, রেটিনাল ডিট্যাচমেন্ট কাদের হয়, কিভাবে ট্রিট করা যায়, আমরা এই সব জিনিস নিয়ে মোটামুটি আলোচনা করব আজকে। প্রথমেই আমরা বলে রাখি যে রেটিনা কি। দেখুন, আমাদের চোখে যে নার্ভের পর্দা আছে সেটাকে বলা হয় রেটিনা। তো এই রেটিনাটা সমস্ত নার্ভগুলো যায় অপটিক নার্ভ এবং সেখান থেকে চলে যায় ডাইরেক্টলি ব্রেনে। এই রেটিনা টোটাল 10টা লেয়ার থেকে। তো রেটিনাল ডিট্যাচমেন্টে কি হয়, রেটিনার পর্দাটা ছিঁড়ে যায় এবং যখন পর্দাটা ছিঁড়ে যায় তখন দৃষ্টিশক্তি একদম সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যায়, মানে দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে যায়। তো এই রেটিনাল ডিট্যাচমেন্ট এটা কাদের হয়? দেখুন, প্রথমত আমরা দেখি যারা ইয়াং, কম বয়সী ছেলে মেয়ে, হাই মায়োপিক পাওয়ার মানে হাই মাইনাস পাওয়ার যাদের থাকে, তো তাদের চোখের পর্দাতে অনেক রকমের রেটিনাল হোলস, ল্যাটিসেস মানে দুর্বল জায়গা রেটিনাতে এরকম থাকে। তো সেই সমস্ত জিনিসগুলো থেকে রেটিনার পর্দা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। -6 বা তার বেশি যাদের পাওয়ার হয়, আমরা জেনারেলি বলি সেগুলোকে হাই মায়োপ এবং প্যাথোলজিক্যাল মায়োপিয়া। তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে রেটিনার পর্দাতে বিভিন্ন রকমের, যেটা বললাম আমি, ছোট ছোট ছিদ্র, যাকে বলে রেটিনাল হোলস, ল্যাটিসাস, উইক এরিয়াস অফ দ্য রেটিনা, এইগুলো তাদের থাকে। তো আমরা যদি নিয়মিত হাই মায়োপিক পেশেন্টদেরকে রেটিনা চেক আপ করাই এবং এই সমস্ত ছোট ছোট যে ছিদ্রগুলো আছে সেগুলো যদি আমরা এক্সামিনেশন করে দেখতে পারি, তো তাহলে এগুলো লেজার থেরাপির মাধ্যমে আমরা এগুলোকে প্রিভেন্ট করতে পারি যে এই জায়গাগুলো থেকে রেটিনাল ডিট্যাচমেন্ট যাতে না হয়। তো তাহলে কি করতে হবে? যারা আমরা হাই মায়োপিক পেশেন্টস তাদেরকে নিয়মিত একবার করে রেটিনা চেক আপ করানো খুব এসেনশিয়াল, অ্যাটলিস্ট 6 মান্থসলি তো বটেই। ইনিশিয়ালি রেটিনাল ডিট্যাচমেন্ট যখন হয় তখন পেশেন্ট কি বুঝতে পারে? পেশেন্ট বুঝতে পারে কিছু ফ্লোটার্স, মানে চোখের সামনে কিছু পোকামাকড় মতো ভাসছে, একদম একটা মাছির মতো কিছু ভাসছে, এবং ফ্ল্যাশেস অফ লাইট মানে বিদ্যুৎ চমকানোর মতো চোখেটা কিছু চমকাচ্ছে। তখন পেশেন্ট আসে, তখন আমরা দেখতে পারি যে হ্যাঁ, রেটিনার পর্দাটা কিছুটা উঠে গিয়েছে। তো তখন ইনিশিয়াল ফেজেতে আমরা বাকলিং ধরনের কিছু অপারেশন করা যেতে পারে, কিছু গ্যাস দিয়ে অপারেশন করা যেতে পারে। কিন্তু অপারেশনের থেকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা বলি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো এই সমস্ত স্টেজগুলো যাতে না আসে তার আগেই যদি আমরা জিনিসগুলোকে ডায়াগনোজ করতে পারি, এই ছোট ছোট রেটিনার পর্দার যে প্রবলেম, সেগুলোকে লেজার থেরাপির মাধ্যমে সম্পূর্ণ কিওর করে দেওয়া যেতে পারে। এটা গেল মায়োপিক রেটিনাল ডিট্যাচমেন্ট। আর মোটামুটি ধরুন বড়দের ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো হয় রেগম্যাটোজেনাস রেটিনাল ডিট্যাচমেন্ট, মানে রেটিনার পর্দাতে বড় ফুটো হয়ে গিয়েছে এবং সেখান থেকে পর্দা ছিঁড়ে গিয়েছে। তো এটাতেও ঠিক সেই এইরকমই সম্ভাবনা থাকে যে চোখের ভেতরে কিছু মানে পোকামাকড় মতো কিছু ঘুরে বেড়াচ্ছে, যাকে আমরা ফ্লোটার্স বলি, বিদ্যুৎ চমকানোর মতো যদি কিছু হয়, ফ্ল্যাশেস বলি। এগুলো যদি কোনো পেশেন্ট অনুভব করতে থাকেন, তাদের ইমিডিয়েটলি একজন রেটিনা স্পেশালিস্টের পরামর্শ নেওয়া অতি অবশ্যই প্রয়োজন। এছাড়া আমরা কিছু ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট দেখি, যেমন ধরুন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে রেটিনার পর্দাটা মানে ধরুন ট্র্যাকশন, অর্থাৎ মানে কোনো একটা পর্দাটাকে সেখানে ফুটো হয়নি, বাট সেখানে টান লেগে গেছে রেটিনার পর্দাতে। ডায়াবেটিক পেশেন্টসের ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পারি। তো এইগুলো যাদের ধরুন ডায়াবেটিক পেশেন্টস, তাদেরকে তো ইনিশিয়ালি আমরা যখনই একজন কেউ ডায়াবেটিক হলো ডায়াগনোজ, তাদেরকে তো আমরা ইনিশিয়ালি 6 মাস ছাড়া ছাড়া একবার চেক আপ করে নেওয়া উচিত। যদি দেখা যায় যে সেখানে কিছু ব্লাড ভেসেলস বা নিউভাসকুলারাইজেশন গ্রো করছে, সেগুলো লেজার থেরাপির মাধ্যমে কিওর করে দেওয়া যেতে পারে। এবং আনট্রিটেড ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে এরকম ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে। এবং এছাড়াও অনেক ধরনের ডিজিজেস থাকে যেখান থেকে ধরুন এই রেটিনাল ডিট্যাচমেন্ট ট্র্যাকশনাল অনেক ক্ষেত্রে হয়, যেমন ধরুন ইলস ডিজিজ,
বিভিন্ন ধরনের রেটিনাল ভ্যাসকুলার ডিসঅর্ডার্স, যেমন ধরুন সুপেরোটেম্পোরাল ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশনস, এই ধরনের জিনিস ক্ষেত্র থেকেও আমরা দেখতে পারি পরবর্তীকালে রেটিনার পর্দা ছিঁড়ে যায় এবং রেটিনাল ডিট্যাচমেন্টের দিকে যখন আমরা এগিয়ে যায় তখন পেশেন্টের ভিশন আস্তে আস্তে একদমই ড্রপ করে যায়। তো যে কোনো সমস্যা হলেই, যে কোনো সিস্টেমিক প্রবলেম যদি থাকে, কারো হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, কিডনি প্রবলেমস এবং ডায়াবেটিক, সেখানে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব একবার করে রেটিনা চেক আপটা করাটা খুব এসেনশিয়াল। তো সবশেষে বলি, মোটামুটি এই কিছু কিছু জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, যে হাই মায়োপিয়া হলে খুব তাড়াতাড়ি একবার করে রেটিনার চেক আপ করানো প্রয়োজন, ডায়াবেটিস হলে খুব প্রয়োজন, ধরুন কারোর ক্যাটারাক্ট সার্জারি হয়ে গিয়েছে, তারপরে যদি দেখা যায় যে এরকম চোখের ভিতরে ছোটো ছোটো ফ্লোটাস ফ্ল্যাশেস হচ্ছে, অতি অবশ্যই মানে কোনো অবহেলা না করে একবার চেক আপ করে নেওয়া প্রয়োজন। তো আমরা যদি খুব তাড়াতাড়ি রেটিনাল ডিসঅর্ডার্সগুলো আগে ডায়াগনোজ করতে পারি, সো ট্রিটমেন্ট উইল বি ভেরি ইজি। আর রেটিনাল ডিট্যাচমেন্ট যদি হয়ে যায়, তখন আমাদের বিভিন্ন ধরনের ভিট্রিওকুলার সার্জারিজ রয়েছে, যেগুলো আমরা বিনা সেলাই, বিনা রক্তপাতে যে অপারেশনগুলো হয় আর কি, এবং এই ধরনের কমপ্লেক্স ভিট্রিওকুলার সার্জারি করে পেশেন্টের ভিশন ডেভেলপ করে, এবং দ্যাট ডিপেন্ডস যে কতদিন যাবত রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছে। মানে রেটিনাল ডিট্যাচমেন্ট ডায়াগনোসিস হওয়ার যত শীঘ্র সম্ভব অপারেশন করে সেগুলোকে যদি আমরা সাকসেসফুলি অ্যাটাচ করে দিতে পারি, তাহলে পেশেন্টের ভিশন রিকভারি অনেক বেটার হবে। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন একটি